আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণ অভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জাদুঘরে প্রবেশ করে প্রথমেই স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান সহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্যরা। পরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর যোগ দেন আলোচনা অনুষ্ঠানে। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। এইসব ইতিহাস জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই উপকৃত হবে। If this history is preserved in the July Mass Uprising Memorial Museum, future generations will undoubtedly benefit from it. আমি আশা করি এই জাদুঘরে জুলাই আগস্টের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের শহীদদের পরিচয় ও জীবন কথা, আহতদের সাক্ষ্য, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর ছাত্র জনতার প্রত্যক্ষ অভিজ্ঞতা, আলোকচিত্র, ভিডিও চিত্র, সংবাদ প্রতিবেদন, পোস্টার, দাওয়াল লিখন, গ্রাফিতি, কার্টুন, কবিতা, গান, নাটক, চিত্রকর্ম, ব্যক্তিগত স্মারক এবং ডিজিটাল উপাদান ও সংরক্ষিত থাকবে। I hope this museum will preserve the identities and life stories of the martyrs of the July-August mass uprising, the testaments of the injured, the first-hand experiences of the brave students and citizens who participated in the uprising, their photographs, video footages, news reports, posters, wall writings, graffiti, poems, songs, dramas, works of art, all the creative work, personal, memorial and digital archives as well. যারা এই জাদুঘরে নিজেদের ব্যক্তিগত স্মারক, দলিল, আলোকচিত্র, শিল্পকর্ম জাদুঘরের জন্য প্রদান করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। I extend my sincere gratitude to all those who have donated their personal experiences, documents, photographs and works of art to enrich this museum. উপস্থিত সুধীবৃন্দ, আমি বিশ্বাস করি অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। Distinguished guests, I firmly believe that incomplete, distorted or motivated narratives do not strengthen history. বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। Rather, they undermine its credibility and become a source of division for future generations. সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। একই সঙ্গে জাদুঘরে রাখা বিষয়গুলি সম্পর্কে বাংলার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য ভাষাও উপস্থাপিত হলে বিশ্বের ভিনদেশী মানুষ, ভিন্নভাষী মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে সুবিধা হবে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্যে। এখন চলে যাচ্ছি অন্য সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, দীর্ঘ 18 বছর মাঠে থেকে যেসব রাজনৈতিক দল জুলাই আন্দোলন করেছে তাদের নিঃস্বার্থে জুলাইকে বিভক্ত না করার আহ্বান জানান। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে জনগণের সাথে নিয়ে তাদের রুখে দেবে সরকার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করে youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।